সুস্থ শ্রমিক কর্মঠ দেশ, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আজ মহান মে দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পঞ্চগড় জেলা শ্রমিক দল সহ সকল সংগঠন আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জেলা প্রশাসনের ডাকে আজকে অডিটোরিয়াম হল রুমে একটি আলোচনা সভা হচ্ছে। এই সভায় যে সংগঠনগুলি যে যার শ্রমিক ভাইদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই সবার বক্তব্য দিচ্ছে। আমরা জাতীয়তাবাদী দল সহ সকল ইউনিটকে আমরা যাতে আগামী দিনে শ্রমিকদের সুরক্ষা দিতে পারি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি এবং ইনশাল্লাহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিটি শ্রমিক ভাইয়ের ন্যায্য অধিকার আদায় প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ এই সরকার শ্রমিকদের পাশে থাকবে। শ্রমিক বান্ধব সরকার, শ্রমিক প্রিয় সরকার। এই সরকার শ্রমিকের সকল দুর্দশা থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আজকে পয়লা মে দিবস। এই মে দিবস উপলক্ষে আমাদের যে শ্রমিকের দাবি দাবা আমরা শুধু বলি কিন্তু বাস্তবায়ন হয় না। এই মে দিবস উপলক্ষে আমরা সরকারের কাছে কোনো সহযোগিতা পাই না। মে দিবস উপলক্ষে আমরা শুধু বলি শ্রমিকের বেতন ভাতা বাড়তে হবে, কিন্তু বাড়ায় না, কোনো কার্যক্রম হয় না। জাস্ট এই মে দিবস পালন করি, আসি অডিটোরিয়ামে আসি, 2-4টা কথা বলি, এইটুকুই। এর উপরে কেউ কিছু কোনো ভূমিকাও নেয় না। আমরা শ্রমিকের 8 ঘন্টা ডিউটি করে অরিজিনাল মূল যেটা মজুরি সেটাও পায় না। দেখা যাচ্ছে 400 টাকা 500 টাকা একটা শ্রমিক মজুরি পায়। বর্তমান প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটি সাবান কিনতে 20 টাকা লাগে। একটা মানুষের 15,000 টাকা 12,000 টাকা বেতন, একটা মানুষের ওষুধেই লাগে মনে করেন যে প্রতি মাসে মিনিমাম 2-2.5 হাজার টাকা পরিবারে সর্বনিম্ন। কিন্তু শ্রমিকের কোনো বেতন বাড়ে না, সবারই বেতন বাড়ে। আমার শ্রমিকের কোনো বেতন বাড়ে না। বাংলাদেশে কোনো জায়গায় কোনো শ্রমিকের শুনলাম না যে বেতন বাড়ছে। শুধু নেতাগুলো আমরা বক্তব্য দিই, কোনো বাস্তবায়ন হয়। র্যালি পরবর্তী পর্যায়ে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রমিকের অধিকার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় সাধারণ শ্রমিকরাও তাদের কর্মজীবনের নানা সমস্যা, অধিকার এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মোনাজাত, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।